কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 10টা। আমরা চলে এসেছি শিবতলায়। এখানে আমাদের ঠাকুর নিয়ে এসেছি। আজকে তো মহাঅব্যিসি, তাই এখানে পুজো হচ্ছে আর আমি ওইদিকে ভোগ চাপিয়ে দিয়েছি। আর এখান থেকে বাড়ি যাব, গিয়ে আবার একটু রান্না বান্না হবে। রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে। আর এখানে পুজো হচ্ছে, অনেকে পুজো দিতে এসেছে। পুজোটা হয়ে যাক। আমার ভোগটাও এদিকে চাপিয়ে দিয়েছি, ভোগটাও হোক, তারপরে ভোগ দেওয়া হবে, মহাঅব্যিসির ভোগ হবে, পুজো হবে, বাড়ি যাব সব গুছিয়ে গাছিয়ে। তারপর রান্না বাড়া আছে বাড়ির। আজকে গাজনের প্রথম দিন, মহাঅব্যিসি, কাল হচ্ছে ফল, তারপরে নীল, তারপরে চড়ক, তারপরে পয়লা বৈশাখ। যাই হোক, আমার ভোগটা প্রায় হয়ে গেছে, এবার ভোগটা দেওয়াও হয়ে গেল। চলুন এবার গুছিয়ে গাছিয়ে নিতে হবে, তারপরে বাড়ি যাব। আর প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি একাই বসে আছি। ভোগ টোগ তো সব দেওয়া হয়ে গেছে, হাঁড়ি ভর্তি ছিল, ফাঁকা হয়ে গেছে। আর অল্প একটু ভোগ আছে বাড়ি নিয়ে যাব বলে। আর ও চলে গেছে এখন বাড়িতে, কয়েকটা জিনিস রাখতে গেছে, তারপরে আবার আমাকে নিয়ে যাবে। এই যে আর একটু প্রসাদও বাড়ির জন্য নিয়ে চলে যাই। তো আমি বাড়ি চলে এসেছি, এসে একটু প্রসাদ মুখে দেওয়া হয়ে গেছে, তারপরে চাপিয়ে দেবো দুটো ভাত। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে ডাল আলু বসিয়েছি। আজকে বেশি কিছু করব না, একটু সিদ্ধ ভাত করব, ডাল আলু আর একটু পোস্তর বড়া ভাজা, ব্যাস। আর কিছু করতে পারবো না, কারণ এখন কটা বাজে বলুন তো? এখন প্রায় 1:30 বেজে গেছে। আমি এসে ভাত চাপিয়েছি। যেহেতু আমি একা, আমার কেউ একটু করার নেই, তাই আমাকে সবটাই করতে হয় একা। আর ওদিক থেকে এসে আবার এদিকে করছি। এখন আমার ঠাকুরের বাসন কোসনগুলো সব পড়ে আছে, সেগুলো জানি না কখন মাজবো ধোবো। আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, তো দেখি বিকেলবেলা পারলে মাজবো, আর না হলে কালকে সকালেই মাজতে হবে। আবার সন্ধ্যেবেলা শিবতলায় যেতে হবে, কারণ শীতল দিতে হবে, সন্ধে দিতে হবে। আমি যাবো না, ভাবছি ওকেই পাঠিয়ে দেবো, শীতলটা সন্ধ্যেটা দিয়ে চলে আসবে। তো বক বক করতে করতে আমার এই যে হয়ে গেছে পোস্তর বড়া ভাজা। এবার দুটো খাওয়া দাওয়া করে নিই গা। এখন 4 দিন আমাদের নিরামিষই চলবে, কারণ মহাঅব্যিসি, ফল, নীল, চড়ক আমাদেরই তো পালা, আমাদেরই ঠাকুর পুজো হচ্ছে, আমরাই করছি। তো তাই কদিন আর আঁশ টাঁশ খাবো না। সন্ধ্যাবেলা শীতল দিয়ে চলে এসছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে শিবতলায়। আর এখন আমরা একটু চা নিয়ে বসেছি। চাটা আমি খেতে গেলাম, কিন্তু এত গরম ঠোঁট পুড়ে যাবে, তাই আমি আর খেলাম না, একটু পরে খাবো, ঠান্ডা হোক। এই যে আর উনি ওখানে বসে বসে এখন কবজ লিখছে। ঠিক আছে, কবজগুলো লেখা হবে, তারপরে চাটা খাবে, মানে একটা কমপ্লিট করে নেবে, তারপরে খাবে। ঠান্ডা হোক ততক্ষণ একটু চাটা। আমি আবার একদম গরম চা খেতে পারি না, তাই চাটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি খাচ্ছি। তো আবার রাত্রিবেলা রান্নাও আছে, ভাবছি আজকে রান্না একটু পোস্ত করব। আবার পোস্তই করব, রাত্রিবেলায় আলু দিয়ে সয়াবিন দিয়ে পোস্ত করব। আর ডাল তো আছেই ও বেলাকার, ওই দিয়ে হয়ে যাবে। তো আমি আলু কুটে নিয়েছি, সয়াবিনটাও একটু ভেজে নিয়েছি। সয়াবিনটা আগে গরম জলে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। আর এখন আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা এখন কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি আবার পোস্ত অল্প একটু হলুদ দিই। আর এই যে সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এবার পোস্ততে জল, নুন, হলুদ দিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে দেবো, আর পোস্তটা বেটে আবার পরে দিয়ে নেবো। তো ভাতটাও আমার এদিকে হয়ে গেছে। আর এখানে ওই যে পুজো দিতে গেছিলাম না, সেখানে ওই আতপ চাল কটা হয়েছিল, আতপ চালগুলো এসে কুলোই ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম। আর এখন এটা আবার কোটোর মধ্যে পুড়ে রাখছি, না হলে আবার বেড়ালে মুখ দিয়ে দেবে। তো এই যে আমার তরকারি পাতি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখন বাজে 9:15। চলুন এবার খাওয়া দাওয়াটাও আমরা সেরে নিই। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।